হযরত যখন আমাকে গত বছর কাচারির মাহফিলে দেখলেন, তখন হযরত আমার বয়ান শুনেন নাই। হযরত বয়ান না শুনেই আমাকে দেখে বললেন, তুমি আমাদের মাহফিলের জন্য ডায়েরিতে লিখে ফেলো। এবং গত কিছুদিন আগে এক মাহফিলে হযরত বললেন, হুযাইফি সাহেব, তুমি সারা জীবন যতদিন আল্লাহ তোমার হায়াত দান করেন ততদিন পর্যন্ত আমার শাহিদিয়া মাদ্রাসার মাহফিলে থাকবা। এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আমার মনে হয় না আর আছে। এর চেয়ে বড় দোয়া আমার মনে হয় না আমার জীবনে আছে। ও মাওলা করিম, তুমি আমাদের রাহবারের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, তুমি আমাদের রাহবারকে অনেক অনেক যুগ বাঁচিয়ে রাখো, সুস্থতার জিন্দেগি দান করো, এই দীর্ঘ ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করো। সবাই বলি আমিন। খলিফাতিন নবী বিলা ফাসলিন ইমামিনা আবি বকরিনিস সিদ্দিক ওয়া আলান নাতিক বিস-সাওয়াব ওয়াল আদিল বিল কিতাব ইমামিনা বিল হক উমর ইবনুল খাত্তাব ওয়া আলা সাহিবিল হায়া وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ তৌহিদি জনতার রাহবারে মিল্লাত, রাহবারে শরীয়ত হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া শহীদিয়া ইমদাদিয়া দুর্গাপুর নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন।
সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজটা মন মতো হলো না। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ আরেকটু জোরে হওয়া চাই, কারণ এই ময়দানটা বিড়ালের মতো বসে থাকার মতো ময়দান নয়। একটু চিৎকার দিয়ে আল্লাহকে খুশি করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে বয়ান কি করব, আমার দিলের সেই অনুপ্রেরণা যদি আপনাদেরকে বুঝাতে পারতাম, দিলটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম, ভিতরের সেই সুখ এবং আনন্দ, তাহলে এটা আপনাদেরকে দেখাতাম। আজকে আমি এই মঞ্চের ভিতরে সবচেয়ে ছোট, সবচেয়ে নগণ্য, সবচেয়ে অযোগ্য। তো হযরত যখন আমাকে গত বছর কাচারির মাহফিলে দেখলেন, তখন হযরত আমার বয়ান শুনেন নাই। হযরত বয়ান না শুনেই আমাকে দেখে বললেন, তুমি আমাদের মাহফিলের জন্য ডায়েরিতে লিখে ফেলো। এবং গত কিছুদিন আগে এক মাহফিলে হযরত বললেন, হুযাইফী সাহেব, তুমি সারা জীবন যতদিন আল্লাহ তোমার হায়াত দান করেন ততদিন পর্যন্ত আমার শাহিদিয়া মাদ্রাসার মাহফিলে থাকবা। এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আমার মনে হয় না আর আছে। এর চেয়ে বড় দোয়া আমার মনে হয় না আমার জীবনে আছে। ও মাওলা করিম, তুমি আমাদের রাহবারের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, তুমি আমাদের রাহবারকে অনেক অনেক যুগ বাঁচিয়ে রাখো, সুস্থতার জিন্দেগি দান করো, এই দীর্ঘ ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করো। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে উলামায়ে দেওবন্দের অবদান সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলোচনার মাধ্যমে এই রাষ্ট্রের জন্য উলামায়ে কেরামের কি ভূমিকা ছিল এবং আছে, সেটা যেন আল্লাহ আমাদেরকে বোঝার মাধ্যমে উলামায়ে কেরামদেরকে মহব্বত করবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, অনেকে